জার্মানিকে নিয়ে খুব আশা করেছিলাম, কিন্তু রাতে কষ্ট দিয়েছে, তাই এখন চোখের জল ফেলি, তাই এখন আমি পেঁয়াজ কাটি। মামুনের বুড়ি আসে খালি বড় পেট হাসপাতালে তা খায়া খায়া পেট হইতেছে ওই থাক ঘুরে হবো মামুন পিছায় মামুন পিছায় আর আমার মতো ভালো মানুষরা এক মুঠ দুধের কথা হইছে একটা পারে আগে পাকিস্তানি তো আমার ভাবির চাপ পুলে পারে ওরা সুজন বয়াতে রান্না শিখে দেবে চেষ্টা করতেছে নাড়ার কিন্তু নাড়তে পারতেছে না কনফিউজড হয়ে গেছে আসলে তরকারিটা কিভাবে নাড়তে হয় ভাবের কাছ থেকে আশা করি কিভাবে নাড়তে হয় শিখে নেবে আমরা আশাবাদী গোস্ত টেস্ট করার চেষ্টা আছে এক পিস কলিজাও তুললো বন্ধু এইবার আমরা দেখি যে তুমি কেন পিকনিক আইছিলে কোনবার মানে লারার সিঁড়ি না থাকলে ও খাওয়ার সিঁড়ি আছে এটা আমরা শিওর হলাম ওই একটা জায়গায় আমাদের শিক্ষিত শেফ বিয়ে বসে আছে চুপচাপ খাওয়ার অধীর অপেক্ষায় খিদে লেগে গেছে মানে বিয়ের চোখ মুখ ছোট ছোট হয়ে গেছে যাই হোক বন্ধুরা সবাই গেছে গোসল করবে আপাতত হুইল পাউডার একটু দূরে আছে লবণ দিয়ে কিভাবে পাতিলটাকে পরিষ্কার করা যায় এটা আমাদের সেই 1971 সালের আগের বা পরের যে একটা রীতি রেওয়াজ ছিল যে ছাই বা লবণ দিয়ে বাসন কোসন পরিষ্কার করা সেটা আমরা ওকে শিখাই দিলাম এখন অনেক কিছু শেখার আছে আরও শিখবে আমরা আশাবাদী ভাবির কাছ থেকে আরও ভালোভাবে শিখবে কিভাবে নাড়াচাড়া মানে তরকারি নাড়াচাড়া করতে হয় এবং কিভাবে হাঁড়ি পাতিলগুলো সুন্দরভাবে মাজতে হয় এটা মজা করলো আমার সাথে কাম পারে না তো ওই জন্য মজা করে নিল এই 1971 সালের আগে বা পরের যে আমাদের মা চাষিরা যেভাবে ইয়ে করতো যাতে কালিটা কম হয় আমরা সুজনকে শেখাচ্ছি যে সুন্দর করে কাদামাটি করে কিভাবে এটা মাজলে কালিটা খুব ভালোভাবে খুব সহজভাবে উঠে যাবে রান্নার পরে আমাদের একটু কষ্ট কম হবে ও ধান কাটতে পারলেও লাড়াচাড়া এবং কি বলে ওই বাসন কোসন মাজার অভিজ্ঞতা ছিল না সেটাও সুজনের হয়ে গেল আর এই সুযোগে ঐতিহ্যবাহী দুইটা বেওয়ারিশ কুকুর ওর পিছনে অবশ্য ঘোরাঘুরি করতেছে এই আপনারা কুকুরকেও দেখতে পাচ্ছেন অতি গরমে ওরা হয়তো গোসল করতে আসছে খুব সুন্দর করে লেপে দিল হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাকে দিয়ে হবে তোমাকে দিয়ে যুদ্ধ করানো যাবে এবার হাত ধোবে সুন্দর করে হাত কিভাবে কসলায় ধুতে হয় সেটাও আপনারা দেখে নেন এক সুজন আর এক সুজনকে শেখাইতেছে এখন পানি আনতে যাবে আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে এক ঠিলা পানি আনলে আশা করি আমাদের ভাত রান্না হয়ে যাবে সুজন যাচ্ছে পানি আনার জন্য ওই বাড়ির সামনেই টিউবওয়েল আছে খুবই সুন্দর ঠান্ডা পানি বাথান বলা চলে যদি এখানে বেশ কিছুদিন ধরে ঘরটা থাকবে তাই বাড়ি বলছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দুইটা বিয়ারিশ কুকুর আর তার পিছনে আমার আরও 4 জন বন্ধু এসতেছে একজন বডি বিল্ডার সামনে পিছনে লেফা সোহাগ তার পিছনে
আমাদের পমপম রাজীব, তার পিছনে সুমিত, আর আমরা তো এখানে আছি। আরে অলিম্পিক স্পেশালিস্ট। ওদের সাথে সাথে কুকুরও চলে এসেছে, মানে খাবারের ঘ্রাণ পেয়ে। দেন তো কীভাবে ঢুলতেছে, ইঠনি সাঁতার পেরে দেখাইছে আমি খুব পারি। এদিকে সুজন পানি আনতেছে ঠিলে ভইরা, সাথে আমাদের সামনে সালমান সাহেব গোসল করে আসলো। আমরা গোসলে যাব, আমরা একটু কাজকর্ম বেশি বেশি করতে হয়, নাহলে সবাই তো সব কাজ পারে না, তাই আমরা কাজ করতেছি। কিছু কিছু সময়ের মধ্যে আমরা ভাত চড়াই দেব। ভাতটা হলেই মোটামুটি আমাদের শেষ। গোস্ত রান্না প্রায় শেষের দিকে। পেছনে আরও দুইজন আসতেছে, দুইজনই বুগিম্যান, একজন শামিম আর একজন মামুন। আপনারা দুজনের বডি দেখেন, একদম সিক্স প্যাক, হাঁটার সময় পুরো সিক্স প্যাক দেখা যায়। ফ্যামিলি প্যাক। সবচেয়ে মজার বিষয়, আমাদের রাজীব সাঁতার পেরে সে কাহিল হয়ে গেছে, টাল হয়ে হাঁটতেছে, আপনারা দেখেন। মই মুরগি খায় নাই আগে বিসমিল্লাহ। ওই কটা ভাত খেতে পারবে না, খাবো না। আচ্ছা ঠিক আছে, ব্লগ। হ্যালো, অন্য দুধ ছোটি করে না, লাগবে না, তুমি বাল বোঝো না। এই এলাকাটা তো সেফ, বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সেফ। দেখা দুদিন বেচারা দেখার উপায় নাই। এটা গেলি বেদে, এটা হলো কালি আছে। একদম সোয়াগের মাছ বরাবর দিস। গরম লেগে গেছে রে, আরো খাইতেও দুধের